নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটি চটজলদি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে সাদা আলুর তরকারি। সে কারণে দেখুন এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু ডুমো ডুমো করে কেটে, এখানে নিয়ে নিয়েছি লঙ্কা আর টমেটো, আর এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর রয়েছে মশলা। হলুদ ব্যবহার হবে না এখানে। কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তারপর দেবো হচ্ছে পাঁচ ফোড়ন। এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা চেরা আর টমেটো কুচি। এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ পরিমাণে নুন। এবার ভালো করে আলুটাকে ভেজে নেব। মিনিট পাঁচেক সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা দেওয়ার সময় অসাবধানতাবশত জলটা পড়ে গেছে কিছুটা। আর এবার হচ্ছে যে যতক্ষণ আলু সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে দেবো। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা কালার মনে হচ্ছে ঠিকই, কিন্তু না, এটা আসলে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে টমেটো ব্যবহার করেছি, এই টমেটোর কালারটাই বেরিয়েছে এখানে। এবার হচ্ছে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমাদের সাদা আলুর তরকারি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং আত্মীয় পরিজনকে খাওয়াবেন। এটি লুচি, ভাত, রুটি সবার সাথেই ভালো একটি অসাধারণ রেসিপি। আপনারা চাইলে ধনেপাতাটা ব্যবহার করতে পারেন, আর না হলে না চাইলে ব্যবহার করতে হবে না। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।